প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি এই এইচটিএমএলটা অর্থাৎ এই রাশিটা বা এই ডকুমেন্টটা বা এই ফর্মুলাটা কীভাবে তোমাদের এইচটিএমএলে করতে হয় সেটা তোমাদের খুব সহজে তোমাদের শেখাবো। এবং এটার মাধ্যমে নতুন একটা আমরা ট্যাগ শিখবো, নতুন ট্যাগ কীভাবে করতে হয়। ঠিক আছে, যেমন দেখো এখানে স্কোয়ার আছে, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এই সূত্রটা আমরা অনেকেই জানি, ক্লাস 7-এ শিখে আসছে আমরা, তারপরে 6 থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ম্যাথমেটিক্স সাবজেক্টে এটা খুব চেনা পরিচিত একটা বীজগণিত রাশি, অর্থাৎ একটা বীজগণিত সূত্র। কিন্তু এটা আবার তোমাকে এইচটিএমএল করতে বলছে, তাহলে কীভাবে করবো? ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুবই ইজিলি ভাবে করবো, খুব ইজিলি করা যায়। এটা যদি কারো পরীক্ষা আসে বা এটা যদি এরকম কোনো জাতীয় কোনো কিছু আসে, খুব সহজে তুলিমারে করা যায়, বুঝতে পারছো? তো দেখো আমরা এটা করার আগে একটু ট্যাগগুলো একটু পুনরালোচনা করে নেবো। দেখো আমরা অনেক সময় দেখো শুরুর ট্যাগ চিহ্ন করছি, সব সময় তো ব্যবহার হবে শুরু শেষের, এবং টিআর এর ব্যবহার করছি, টিএইচ করছি, টিডি করছি, তাই না? ক্লোজ করছি, আবার কি রেসপন্ড করছি, এবং ক্যাপশন শিখছি কিভাবে করতে হয়। এছাড়াও কি বলতো আন্ডারলাইন কিভাবে করতে হয়, এগুলো সবগুলো আমরা পার্ট টু পার্ট শিখছি বিগত ক্লাসগুলাই, তাই না? কিভাবে কি করতে হয়। তো আজকে আমরা নতুন একটা জিনিস শিখব, দুটা ট্যাগ ফর্ম শিখব এর মাধ্যমে, একটা না সরি দুইটা, ঠিক আছে? কিভাবে কি শিখবো খেয়াল করে দেখো। এটা যখন কোনো আমরা টেবিল আকারে করছিলাম, কি আকারে করছিলাম? টেবিল আকারে। যখন কোনো টেবিল আকারে করছিলাম তখন আমরা এই টিআর টিএইচ টিডি ব্যবহার করছিলাম, কিন্তু এটাকে টেবিল আকারে দেখো তো, এগুলো টেবিল আকারে না। অর্থাৎ এটা তোমার আছে কি বলতো প্যাসেজ আকারে, বা কোনো ফর্মুলা বা কোনো প্যারাগ্রাফ আকারে আছে, তাই না? যখন এই প্যারাগ্রাফ আকারে বা কোনো একটা লাইন আকারে লেখা আসবে, অর্থাৎ প্যাসেজ আকারে লেখা আসবে, প্যারাগ্রাফ আকারে লেখা আসবে, সেই ক্ষেত্রে কি বলতো পি আসবে, আর পি ট্যাগ ফর্ম দিয়ে করবে। এছাড়াও তোমার কি বলতো দেখো এখানে স্কোয়ার আকারে আছে, অর্থাৎ যে এই দুই অর্থাৎ টু, এই টুটাকে স্কোয়ার আকারে মাথার উপর আছে, এটা কিভাবে এইচটিএমএল করতে হয় সেটা আমরা আজকে শিখবো। দেখো এটা করতে তোমার এই ট্যাগ ফর্মটা শিখতে হবে, সুপ এসইউপি, এবং যেহেতু প্যাসেজ আকার বা প্যারাগ্রাফ আকার লেখাটা আসছে সেজন্য কি বলতো পি, অর্থাৎ এই নতুন দুটা ট্যাগ ফর্ম আমরা শিখবো, এবং এই দুটা দ্বারাই আমরা কি বলতো এই ফর্মুলাটা এইচটিএমএল এ খুব সুন্দরভাবে রূপান্তর করবো। ঠিক আছে স্টুডেন্ট? তো দেখো তোমাদের আমি একটু আলোচনা করে নিলাম ট্যাগ ফর্মের সম্পর্কে, এবং নতুন যে দুটো ট্যাগ ফর্ম সেটা নিয়েও আলোচনা করলাম। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে ভাইকে সময় দাও, খুব সুন্দরভাবে তোমাকে আমি কি বলতো এটা এইচটিএমএল করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এটার উত্তর যদি লিখি তাহলে আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, যে যেটাই করো না কেন এইচটিএমএল এর বেসিক ট্যাগ ফর্ম তোমার লিখতেই হবে, ঠিক আছে? তো দেখো সবাই এই যে বেসিক ট্যাগ ফর্ম কি, এইচটিএমএল হেড টাইটেল। এই যে টাইটেলটা কি করবো বলতো, আমরা যখন টেবিল আকারে করছি তখন টাইটেল লিখছিলাম কি বলতো, তখন টাইটেল লিখছিলাম টেবিল আকারে, যখন কোনো টেবিল আকারে ছিল টেবিল লিখছি বা টেবিলই বেশি দিছি, তাই না? কিন্তু যখন এই প্যাসেজ আকারে আসবে তুমি তখন টেবিলটা না লিখে তুমি এখানে যেহেতু এটা সূত্র আকার আছে আমরা লিখতে পারি ফর্মুলা কি লিখলাম ফর্মুলা, তারপর টাইটেল শুরু টাইটেল শেষ, টাইটেল শুরু টাইটেল, অর্থাৎ ফর্মুলা দিতে পারো, তুমি কি লিখতে পারো ফর্মুলা, এবং ফর্মুলা বাদে তুমি অন্য কোনো কিছু লিখতে পারো। এটা জাস্ট একটা তুমি একটা জিনিস সেভ করবা তার নামটা দেওয়ার জন্য, তার জাস্ট এটাই, তার বেশি কিছু না, এটা নিয়ে তো ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে? তারপরে হেড শুরু, হেড কি বলতো শেষ, এবং বডি শুরু, এইগুলো বেসিক ট্যাগ ফর্ম। তো এই বেসিক ট্যাগ ফর্ম তোমরা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে করতে তোমার এটা মুখস্থ করা লাগবে না, এটা তুমি যে কোনো এইচটিএমএল করে তোমার এই বেসিকটার মধ্যে তুমি অটোমেটিক্যালি লিখবা, ঠিক আছে? তো দেখো তাহলে বডি কত বেসিকটা এখন লেখা শেষ, এবার আমরা এটা এখন আমরা তোমাদের এইচটিএমএল করে দেখাবো। দেখো প্রথমে দেখো লেখা রয়েছে a প্লাস বি হোল স্কয়ার। যদি এটা তুমি কোন কম্পিউটারে টাইপ করো বা মোবাইলে টাইপ করো বা যেখানে লেখো, তুমি যদি a প্লাস বি হোল স্কয়ার যাও দেখবা a প্লাস বি লেখার পরে তুমি যখন স্কয়ারটা দিবা স্কয়ারটা পাশে চলে আসবে, মাথার উপর উঠবে না, এই মাথার উপর ওঠার জন্য আমরা এই ট্যাগ ফর্মটা ইউজ করব, বুঝতে পারছো? তার আগে আরেকটা বিষয় তোমাদের জানাই, যে যখন আমরা
টেবিল আকারে কোনো কিছু করছিলাম তখন আমরা টেবিল বর্ডার লিখতাম, কিন্তু এখন যেহেতু আমরা এটা যেমন একটা প্যারাগ্রাফ বা প্যাসেজ আকারে আছে বা একটা লাইন লেখা আছে, সেই ক্ষেত্রে আমরা কি আসবে বলতো পি ট্যাগ ফর্মুলা শুরু হবে, পি শুরু। ঠিক আছে স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে তোমার কাজ কি বলতো, আমি যেটা বলছিলাম যে এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ স্কয়ারটা মাথার উপর, অর্থাৎ টুটা মাথার উপর আছে, সেই ক্ষেত্রে আমাদের এই সিপি এই ট্যাগ ফর্মটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তুমি যদি এই ট্যাগ ফর্ম বাদে টাইপ করো বা লেখো বা কম্পিউটারে লেখো, দেখবা ওই লেখাটা পাশে চলে আসে, টুটা মাথার উপর ওঠে না। ঠিক আছে, তো মাথার উপরে সুন্দরভাবে ওঠানোর জন্য কি করতে হবে দেখো, তাহলে আমি লিখতে পারি a প্লাস বি ব্র্যাকেট দিতে পারি। ঠিক আছে, এটা তো সিম্পল ভাবে আছে, মাথার উপরে কি আছে বলতো স্কয়ার আছে, তখন এটা আসবে, তখন আমরা লিখবো সুপ, এস ইউ পি লিখে এখানে কি আছে মাথার উপরে স্কয়ার আছে, স্কয়ার মানে কি 2 লিখে আবার এস এস ইউ পি দিয়ে শেষ করব, অর্থাৎ এস ইউ পি দিয়ে শুরু করব, মাথার উপরে স্কয়ার আকার আছে, এস ইউ পি দিয়ে শেষ করব। ঠিক আছে স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করছি, ভালো করে দেখো। তুমি এই যা লেখা যেটা মেন লেখা আছে, অর্থাৎ a প্লাস b লেখা আছে, এটা জাস্ট তাই লিখবা, এবং a প্লাস b এর উপরে আছে স্কয়ার, তাই এস ইউ পি দিয়ে স্কয়ার স্কয়ার বাদ যেখানে পাওয়ার আকারে যেতে থাক না কেন, 2 থাকতে পারে, কিউ থাকতে পারে, অর্থাৎ পাওয়ার 3 থাকতে পারে, পাওয়ার 5 থাকতে পারে, পাওয়ার 10 থাকতে পারে, তো যেটা থাকবে না সেটা আমরা এখানে লিখবো। এবং যে এসইউপি দিয়ে শুরু করছিলাম, এসইউপি তে কি করব শেষ করব, কারণ এইচটিএমএল একটা বেসিক বিষয় আছে, যেটা কি বলতো যে শুরু আছে শেষও আছে, তাই না, শুরু আছে শেষও আছে। এরপরে কি বলতো এখানে কি আছে দেখো তো, সমান সমান আছে, তাহলে আমরা দিতে পারি সমান সমান, তারপরে এ দিয়ে কি দিতে পারি দেখো, এ দিয়ে লিখলাম, লেখার পরে আবার সেম এস ইউপি দিয়ে, কারণ এর উপরে স্কয়ার আছে, লিখে আবার 2 লিখে এস ইউপি শেষ, অর্থাৎ এর স্কয়ার উপর কাজ শেষ। এরপর আছে কি দেখো তো, আমরা নিচে লিখবো প্লাস দিয়ে 2ab, সিম্পল ভাবে আছে, কোনো ঝামেলা নাই, কোনো স্কয়ার নাই, কোনো কিছু নাই, তা আমরা একদম নিটেনশনে জাস্ট তাই লিখবো। এরপরে আছে প্লাস দিয়ে এখানে বির উপরে কি আছে স্কয়ার, তাহলে আমরা বি লিখে সেম জিনিস লিখবো, এস ইউপি শুরু, স্কয়ার মানে 2 দে এস ইউপি কি বলতো শেষ। সবাই একটু ভালো করে দেখো, লক্ষ্য করো, এস ইউপি কি বলতো শেষ। আশা করি বুঝতে পারছো, দেখো কত ইজি। ঠিক আছে, এর কাজ শেষ, লেখা শেষ। এরপর আমরা কি করছিলাম, তাহলে এটা প্যাসেজ আকারে পি দিয়ে শুরু করছিলাম, পি দিয়ে কি করব শেষ করব। এবার কি বলতো বডিতে শুরু করছিলাম, কি করব বলতো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই দেখছো তো, একটু মনোযোগ দাও, তাহলে শিখে যাবা সবাই। বডি দিয়ে শুরু করছিলাম, বডি শেষ, এইচটিএমএল দিয়ে শুরু করছিলাম, এইচটিএমএল শেষ করলাম। খুব ইজি, খুব ইজি, দেখছো কত সহজে এই এইচটিএমএলটা তোমরা বাসায় খুব সহজে করতে পারবা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যদি ভাইয়ের ভিডিও ভালো লাগে তাহলে ভাইয়ের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। ঠিক আছে, এবং লাইক কমেন্টস তো করবাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।